কালকে বাই চান্স যদি নিফটি ফ্ল্যাট ওপেন হয় আর যদি 25,000 থেকে 25,030 এই লেভেলের ওপরে নিজেকে হোল্ড করে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,100 এবং 25,170 এর লেভেলটা। আবার যদি নিফটি কোনো ক্রমে এই লেভেলটাকে না হোল্ড করতে পারে, এখান থেকে স্লাইড করে যায়, বা কোনো ক্রমে যদি নিফটি কিছুটা হলেও গ্যাপ ডাউন ওপেনও হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট বেরিয়ে আসতে পারে 24,900 থেকে 920 লেভেলটা। এই লেভেলটাতে কিন্তু আমরা বাই এন্ড ডিপ করব। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,000 এবং 25,100 লেভেলটা। কালকে মার্কেট ভোলাটাইল থাকতে পারে, কারণ ইন্ডিয়া ভিক্স এখন 14 পয়েন্ট সামথিং, আর আমাদের এই উইকের শেষেই বাজেট, তার ফলে মার্কেটে আমরা ভোলাটাইলিটি অবশ্যই পেতে পারি। আমাদের এই ক্ষেত্রে ভোলাটাইলিটি বেশি থাকার জন্য আমাদের স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করা উচিত। আমরা যেমন স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করবো, তেমনি টার্গেটটাকেও খুব বেশি দূরে আমরা সেট করব না। আমরা চেষ্টা করব 70 থেকে 100 পয়েন্টের মধ্যে প্রফিট বুক করার। তার মানে আমাদের সাপোর্টগুলো বেরিয়ে আসছে 25,000 এবং 24,900 লেভেলটা। এই দুটো লেভেলেই আমরা বাই এন্ড ডিপ করতে পারি। আমরা 30 থেকে 50 পয়েন্টের মধ্যে স্টপ লস মেনটেন করব। আমাদের টার্গেট হবে 25,000 আর 25,100 থেকে 170 লেভেলটা। এরপরে বাই চান্স যদি নিফটি গ্যাপ আপ ওপেন হয়, 25,100 লেভেলটাতে নিফটি যদি ওপেন হয়, অবশ্যই সেটা আমরা গিফট নিফটির আগামীকালের কন্ডিশন দেখে কিছুটা হলেও প্রেডিক্ট করতে পারবো। যদি বাই চান্স নিফটি 25,100 কাছাকাছি ওপেন হয়, সেক্ষেত্রে 25,170 এই লেভেলটাকে ব্রেক করার পরে আমরা একটা কনফার্মেশন পেতে পারি। তখন আমরা ডিট্রেচমেন্টে 170 থেকে 130 এই লেভেলের মধ্যে এন্ট্রি নিতে পারি, বাই সাইডে এন্ট্রি নিতে পারি। আমাদের তখন প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,250। 25,250 এর লেভেলটা খুবই একটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল লেভেল, কেননা এই লেভেলটাই হচ্ছে একটা শর্ট টার্ম ট্রেন্ড লাইনকে ব্রেক করছে। এখানে অবশ্যই আমাদের প্রফিট বুক করে নেওয়া উচিত। আর বাই চান্স যদি এই 25,250 এই লেভেলটাকে নিফটি হোল্ড করে যায়, সেক্ষেত্রে কিন্তু নিফটি নেক্সট টার্গেট হিসাবে বেরিয়ে আসছে 25,350, আর তারপরে 25,430 এর লেভেলটা। বাই চান্স যদি নিফটি আমরা ফ্রেশ শর্ট করব, যদি নিফটি কোনো রকমে 24,880 এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে, তখন আমরা ফ্রেশ শর্ট করতে পারি। আর 25,480 এই লেভেলটাকে যদি নিফটি ওপর দিকে ব্রেক করে, সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে নিফটি আস্তে আস্তে একটা পজিটিভ জোনে ঢোকার চেষ্টা করছে, আর তখন আমরা ফ্রেশ বাইও ইনিশিয়েট করতে পারি।